আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজে পবিত্র কোরআন মাজিদের কিছু সূরার ফজিলত নিয়ে অনেক জাল হাদিস প্রচলিত আছে। আজ সেই জাল হাদিসগুলো উল্লেখ করব। সুনানে আত-তিরমিজির মধ্যে উল্লেখ রয়েছে, কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যা বেলায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা হাশরের শেষ 3টি আয়াত পাঠ করলে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে থাকে এবং ওই দিন তার মৃত্যু হলে তার শহীদি মৃত্যু হয়। এই হাদিসটি একটি যায়ীফ হাদিস। পক্ষান্তরে প্রত্যেক ফরজ সালাতের পর অর্থাৎ ফজর নামাজের পরও আমরা যদি আয়াতুল কুরসি পাঠ করি তাহলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ এই আমলটি নিয়মিত করলে হাদিসে এসেছে, একটি সহিহ হাদিসে এসেছে যে বান্দা এবং জান্নাতের মধ্যে শুধু একটি দেয়ালই অবশিষ্ট থেকে যায়, সেটি হচ্ছে মৃত্যু। এছাড়া সূরা ইয়াসিনের ব্যাপারে একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে, যে হাদিসের উপর ভিত্তি করে মূলত কথাটি বলা হয়, সেই হাদিসটি খুবই দুর্বল। হাদিসটি হচ্ছে, কোনো ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করলে সে 10 বার পবিত্র কোরআন পাঠ করার ফজিলত লাভ করে থাকে। আমাদের সমাজে সূরা ওয়াকিয়াকে নিয়ে একটি দাইফ বা খুবই দুর্বল একটি হাদিস প্রচলিত আছে। সে হাদিসটি হচ্ছে, কোনো ব্যক্তি রাতে যদি সূরা ওয়াকিয়া পাঠ করে তাহলে তার অভাব এবং অনটন দূর হয়ে যায়। পক্ষান্তরে রাতে পাঠ করার জন্য সহিহ হাদিস রয়েছে। সে হাদিসটি হচ্ছে, কেউ যদি সূরা মুলককে ভালোবাসে, সূরা মুলক পাঠ করে, এই সূরা মুলক উক্ত বান্দার জন্য সুপারিশ করবে, ততক্ষণ পর্যন্ত সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত না দিবেন। এছাড়া সূরা মুলক পাঠ করলে কবরের আযাব হবে না, এমন হাদিসও বর্ণিত রয়েছে। এরপর সূরা জিলজাল মূলত অর্ধেক কোরআন পাঠ করার সমতুল্য হিসেবে আমাদের সমাজে যে হাদিসে ইয়ামান রয়েছে, এই ব্যক্তির ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন সে মূলত মুনকারুল হাদিস। ইমাম নাসাই বলেন তিনি নির্ভরযোগ্য নন। ইমামে হাদিসটিকে সহিহ বললে ইমাম জাহাবী রাহিমাহুল্লাহ তার বিরোধিতা করে একে দুর্বল বলেন। দেখুন, আপনার যত ইচ্ছা আপনি পবিত্র কোরআন পাঠ করেন, বুঝে পাঠ করেন, না বুঝে পাঠ করেন, শুদ্ধভাবে পাঠ করেন কিংবা অশুদ্ধভাবে পাঠ করেন, আপনি সওয়াব পেয়ে যাবেন। পবিত্র কোরআন পাঠের ক্ষেত্রে প্রতি হরফে 10টি করে নেকি পাওয়া যায়। এছাড়া পবিত্র কোরআন মাজিদ মূলত একটি নির্দেশনা গ্রন্থ। একজন মুসলিমের তার জীবনকে পরিচালিত করতে আমাদের অবশ্যই পবিত্র কোরআনের নির্দেশনার প্রয়োজন রয়েছে এবং এই পবিত্র কোরআন পাঠ করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য। কোরআনই হেদায়েতের সর্বোত্তম পন্থা। কোরআন আমাদের বুঝে বুঝে পাঠ করা উচিত, না বুঝে নয়। পবিত্র কোরআন বিশুদ্ধভাবে পাঠ করা উচিত। তবে কেউ যদি বিশুদ্ধভাবে পাঠ করতে অপরাগ হয় তবুও তার কোরআন পাঠ করা উচিত। সেক্ষেত্রে সে কিন্তু গুনাহগার হবে না, বরঞ্চ দ্বিগুণ সওয়াবের অধিকারী হবে। এই মর্মে বুখারী এবং মুসলিমে হাদিস রয়েছে। এছাড়া এই জাল হাদিসগুলোর প্রচলন ছাড়াও আমাদের সমাজে বেশ কিছু গ্রন্থ রয়েছে যেগুলো বিভিন্ন জাল এবং দঈফ হাদিসে কানায় কানায় ভরপুর। এই সমস্ত গ্রন্থ পাঠ থেকে আমাদের বিরত হওয়া উচিত। এই সমস্ত গ্রন্থগুলো আমাদের ঘরে থেকে থাকলে সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা বা দূরবর্তী কোনো স্থানে ফেলে দেওয়া উচিত। কারণ এই গ্রন্থগুলো শুধুমাত্র জাল এবং দঈফ হাদিসগুলোই বর্ণনা করে না, বরঞ্চ এই গ্রন্থগুলো আপনার ঈমানও বিনষ্ট করে দিতে পারে। তার মধ্যে একটি হচ্ছে নিয়ামুল কোরআন, নুরানি পাঞ্জেকানা এবং মুকসিদুল মুমিনিন। এছাড়া ফাজায়েলে আমল হিসেবে আমরা যে গ্রন্থটি পাঠ করে থাকি, যে গ্রন্থটির প্রায় অর্ধেকই ব্যবহার করা হয়েছে জাল এবং দঈফ হাদিস।
এছাড়া আমাদের সমাজে আরো একটি শিরকি কথা প্রচলিত আছে যে কেউ যদি সূরা মুলক কাগজে লিখে, জাফরান কালি দিয়ে লিখে, সেটি দিয়ে তাবিজ তৈরি করে এবং সেটি যদি তারা গলায় ঝুলায় তাহলে তার মনোবাসনা পূর্ণ হয়ে থাকে। দেখুন, আমরা যেটি ঝুলাই সেটি কিন্তু কখনো তাবিজ নয়, সেটি মূলত তামিমা। হোক সেটি শেকড় বাকড় বা কোনো চিহ্ন দিয়ে তৈরি কিংবা পবিত্র কোরআনের কোনো সূরা অথবা আয়াত দিয়ে তৈরি। আপনি যদি শেকড় বাকড় ভিন্ন ধর্মের কোনো বস্তু দিয়ে যদি আপনি সেই তাবিজটি তৈরি করে থাকেন তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামী হবেন, কেননা আপনি তাহলে শিরকে আকবর করলেন। এবং পবিত্র কোরআনের কোনো আয়াত লিখে বা কোনো সূরা লিখে ঝুলানোর পর আপনি যদি এটা মনে করে থাকেন যে সেই তাবিজটি আপনাকে কোনো সাহায্য করতে পারে বা সেই তাবিজের ওসিলায় আপনি মহান রব্বুল আলামিনের সাহায্য প্রাপ্ত হবেন, সেক্ষেত্রে এটি শিরক হবে, তবে শিরকে আসগর হবে, অর্থাৎ ছোট শিরক হবে। এতে হয়তো আপনি চিরস্থায়ী জাহান্নামী হবেন না, তবে আপনার ঈমান কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিঃসন্দেহে এটি একটি কবিরা গুনাহ হিসেবে গণ্য হবে। এরপর আমাদের সমাজে আরো একটি কথা প্রচলিত আছে যে কোনো ব্যক্তি যদি কবরস্থানে যায় এবং সেখানে গিয়ে 11 বার সূরা ইখলাস পাঠ করে এবং সেটি সেই স্থানের মৃত ব্যক্তিদেরকে বকশিয়ে দেয়, তো উক্ত কবরস্থানে যতগুলো কবর রয়েছে তার সমতুল্য নেকি সে পেয়ে যাবে। এই কথাটিও একটি ভুল বা মিথ্যা বানোয়াট জাল হাদিস। আমাদের সমাজে কিছু মানুষ বলে থাকে হাদিস, সেটি আবার জাল বা যায়ীফ হয় কিভাবে? দেখুন, হাদিস কখনো জাল হয় না। মূলত যেটি হাদিস নয় কিন্তু আমাদের সমাজে হাদিস হিসেবে প্রচলিত রয়েছে সেটি মূলত জাল হাদিস, এবং যায়ীফ হাদিস হচ্ছে সেই হাদিস যেই হাদিসের সনদ দুর্বল, অর্থাৎ সেটি হাদিস হতেও পারে আবার নাও হতে পারে, তবে কোন যায়ীফ হাদিসের উপর আমল করা বৈধ নয়।